আজকে বাবারা একটু গরম হয়, আমাদের কাছে অসহ্য লাগে। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? তখন বাবা বললো ঘুড়িটা সুতার কারণে উঠছে। তখন ছেলে বলে, বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতারা ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী দেখা যায় একটু লাফঝাপ করে ঘুড়িটা আবার নিচে পড়ে যায়। তখন বাবা বলল, তোমার কাছে অনেক সময় মনে হয় এই টানটা তোমার স্বাধীনতা খর্ব, তোমার কাছে অনেক সময় মনে হয় এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না, উড়বে না, উড়বে না। শিক্ষার্থীরা, তোমরা তোমার বাবাকে তোমরা সব সময় দেখো বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায়। মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো, বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না। কারণ বাবা যখন অফিসে যায় স্টুডেন্ট বুটেড হয়ে যায়, কিন্তু সে যখন শ্রমিক হিসেবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে। তুমি তো দেখেছো সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে, আবার রাতে আসে সুন্দর পোশাক পরে, কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য, সে কষ্টটা আমরা দেখি না। এজন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা, তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা, তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা। মায়ের বিষয় তোমরা এখানে অনেক, আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে, ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে, বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে। এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট, বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। সেই মা বাবার কষ্টটা বুঝবা একবার।